ফের জ্বলছে বাংলাদেশ। উত্তপ্ত রাজধানী শহর ঢাকা। চরমপন্থী তথা ভারত বিরোধী নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর পর থেকে হাজার হাজার মানুষ নেমেছে শাহবাগের রাস্তায়। হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান দিতে দিতে প্রতিবাদীদের বিক্ষোভ। বাংলাদেশের সবথেকে বড় দুটো সংবাদ মাধ্যমের অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়। পাশাপাশি রাজশাহীতে শেখ মুজিবুর রহমানের বাসভবন এবং আওয়ামী লীগের একটা অফিসেও অগ্নিসংযোগ করা হয়। এমন পরিস্থিতির মধ্যে আচমকা রাতের আকাশে কয়েক সেকেন্ডের জন্য আগুনের গোলা, আর তারপরে প্রচণ্ড শব্দে কেঁপে উঠল চারদিক। জলপাইগুড়ি থেকে কোচবিহারে কম্পনের তীব্রতা এতটাই ছিল যে মানুষজন রীতিমতো আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। কেউ কেউ এই আকাশের গোলাকে মোবাইল বন্দি করতে পেরেছেন, আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই দ্রুত ছড়িয়ে পড়ে। কেউ এটাকে উল্কা, কেউ আবার ক্ষেপণাস্ত্র কিনা সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে রাত পর্যন্ত ঘটনায় হতাহতের কোনো খবর নেই, কিন্তু আসল বিষয়টা কী ছিল সেটাই খতিয়ে দেখছে পুলিশ। সীমান্তের কাছে এ ধরনের ঘটনায় কেন্দ্র এ নিয়ে খোঁজ খবর শুরু করেছে, যদিও আকাশে এই রহস্যময় বস্তুটা যে কী ছিল তা এখনো পরিষ্কার নয়। এই আলো দেখা মাত্রই আতঙ্কিত হয়ে পড়েন সেখানে উপস্থিত মানুষজন। এই বিষয়ে প্রত্যক্ষদর্শীরা কি বলছেন শুনবো। প্রত্যক্ষদর্শী নয়ন রায়ের বক্তব্য শুনবো। আমি ওই বাড়ি থেকে বের হচ্ছিলাম যখন, তো মানে হেঁটে হেঁটে গাড়ির পাশে যাচ্ছিলাম গাড়ি বের করার জন্য। তো হঠাৎ করে দেখতেছি আমার মানে মাথার উপর দিয়ে কিছু একটা জিনিস যাচ্ছে, আগুনের মতো আলো দেখা যাচ্ছে। তো মাথার উপর দিকে তাকা দেখলাম তো একটা কি একটা জিনিস যেন পুরো স্পিডে গেল আর কি, এটুকুই জাস্ট দেখলাম। উল্কা টাইপ, হ্যাঁ। বললো কোথায় ওটা তো বলতে পারতেছি না, কিন্তু তার কিছুক্ষণ 2-1 সেকেন্ড পরে আওয়াজ শুনতে পাইলাম, একটা কিরকম একটা আওয়াজ হলো আর কি, কোনো জায়গায় পড়েছিল আর কি জিনিসটা, বড় বড় একটু আওয়াজ হয়েছিল আর কি। আওয়াজ যেরকম বোম ফাটলে যেরকম আওয়াজ হয় ওরকমই আওয়াজটা ছিল আর কি। আতঙ্কিত কি এখনো মনে করো, মানুষ তো আতঙ্কিত হবেই। জিনিসটা কি নাকি এখন কেউ না জানলে তো বলতে পারবে না। আমি তো ডাইরেক্ট গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে আসলাম। বাড়ি ঝাঁঝাঙ্গি। হ্যাঁ, ওখানেই দেখলাম। মালটা তো এটা হয়তো তোমার এদিক দিয়ে কোনাকুনি যাচ্ছিল আর কি, তেরসা আর কি। পূর্ব থেকে পশ্চিম দিকে আসতেছিল আর কি। যদিও ঘটনা প্রসঙ্গে জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক ডক্টর রাজা রাউতের দাবি, আকাশে যে আগুনের গোলা দেখা গিয়েছে সম্ভবত সেটা স্পেস জাঙ্ক। পৃথিবীর বিভিন্ন দেশ অনেক মহাকাশযান পাঠায়, এইসব যানের বেশ কিছুটা উচ্ছিষ্ট অংশ মহাকাশে ঘুরতে থাকে। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে মহাকাশে ঘুরতে ঘুরতে সেগুলো কখনো পৃথিবীর কক্ষপথে চলে আসে এবং বায়ুমণ্ডলে প্রবেশ করে। বায়ুমণ্ডলে প্রবেশ করা মাত্রই ঘর্ষণের ফলে এগুলোর গতিবেগ প্রচুর বেড়ে যায়, সেকেন্ডে প্রায় 70 থেকে 80 কিলোমিটার, এবং মারাত্মক তাপ সৃষ্টি হয়। 1500 থেকে 3000 ডিগ্রি পর্যন্ত তাপ সৃষ্টি হতে পারে, ফলে সেটাকে দেখলে আগুনের গোলার মতো মনে হয়। সম্ভবত এটাই এদিন জলপাইগুড়ির আকাশে দেখা গিয়েছে। আমাদের প্রতিনিধি রাজেন প্রধান কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখব। ভৌগোলিক কারণবশত জলপাইগুড়ি জেলা অত্যন্ত সেন্সিটিভ জোন, কারণ একদিকে ভুটানের সীমান্ত রয়েছে, অপরদিকে কিন্তু বাংলাদেশের সীমান্ত। এবং গতকাল রাতে যেভাবে আগুনের গোলা দেখা গেছে, এবং সেই আগুনের গোলা দেখে কিন্তু অনেকেও মানুষ কিন্তু আতঙ্কিত, কারণ যেহেতু বর্ডার এরিয়া রয়েছে, আর ইতিমধ্যেই কিন্তু ভারত এবং বাংলাদেশের সম্পর্ক কোথাও না কোথাও একটা চিড় ধরেছে, এবং পাশাপাশি চীনের সাথে যে সম্পর্ক রয়েছে তার সাথে কিন্তু কোথাও না কোথাও ভুটানের একটা সম্পর্ক রয়েছে, এই নিয়ে কিন্তু একটা আতঙ্ক রয়েছিল। কিন্তু গতকাল রাতে যেভাবে আগুনের গোলার মতো দেখা গেছে, আর সেটা দেখে কিন্তু মানুষ জলপাইগুড়ি জেলা আতঙ্কিত। এবং এই ঘটনাকে বিশেষ করে জানবার জন্য কিন্তু পুলিশ মহল তৎপর হয়ে উঠেছিল, এবং এই আগুনের গোলা একটু কোথায় পড়েছিল, কারণ যে আগুনের গোলা দেখা গিয়েছিল আকাশের মধ্যে, সেটা কিন্তু একটা তীব্র কিন্তু একটা শব্দ হয়, এবং যার শব্দ কম্পনের ফলে কিন্তু মানুষ আতঙ্কিত হয়েছিল। এবং সেই কম্পনের মাত্রা এত বেশি ছিল বলে কিন্তু পুলিশ কিন্তু তৎপর হয়ে কিন্তু ঘটনা জানার চেষ্টা করেছিল, এবং পাশাপাশি যে সমস্ত ইন্টেলিজেন্স উইংসগুলো ছিল তারাও কিন্তু এই ঘটনা, যে আগুনের গোলা কোথায় পড়েছে, সেখানে কোনো মানুষ হতাহত হয়েছে কিনা সেই তথ্য জোগাড় করার জন্য কিন্তু তারা মাঠে নেমে পড়েছিল। এবং যারা কেন্দ্রীয় যারা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট রয়েছে তারাও কিন্তু বর্ডার এরিয়াতে এর খোঁজখবর নেওয়া শুরু করেছিল। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এর শেষ পর্যন্ত কিন্তু কোনো হতাহতের খবর নেই, এবং কোনো ধরনের অঘটন ঘটেনি।
কিন্তু পরবর্তীতে যেটা জানা গেল যেটা হচ্ছে বিশেষ করে যারা সায়েন্স অ্যান্ড নেচারের মধ্যে দিয়ে যে সমস্ত সংস্থাগুলো রয়েছে তারই একজন কর্ণধার রাজা রাউত বলেছেন যে অনেক সময় মহাকাশে যে সমস্ত স্পেস জাঙ্ক থাকে সেই স্পেস জাঙ্ককে কিন্তু এইভাবে কিন্তু ফেলা হয় এবং যখনই সেটা কিন্তু বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন কিন্তু তার তীব্র গতি বেড়ে যায় এবং তার যে তীব্র গতির ফলে কিন্তু সে আগুনের ফুলকিও কিন্তু তীব্রতা পায়। এই ধরনের ঘটনা ঘটতে পারে বলে কিন্তু যে যারা এই বিজ্ঞান মঞ্চে যারা রয়েছেন তারা জানিয়েছেন। কিন্তু ইতিমধ্যেই যেটা রয়েছে সেটা হচ্ছে যে গতকাল রাতে যে খবরটা হয়েছিল, যে ঘটনাটি ঘটেছিল, তাতে কিন্তু কোনো মানুষের হতাহত নেই এবং পুলিশ প্রশাসন থেকে নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী থেকে নিয়ে এবং বর্ডার অঞ্চলে যে সমস্ত বিএসএফরা রয়েছে তারাও কিন্তু তৎপর হয়ে ঘটনার পূর্ণাঙ্গ বিষয়টা জানার চেষ্টা করা হয়েছিল। বহু মানুষ রাস্তায় বেরিয়ে পড়েছিল, সমাজ মাধ্যমে এই ছবি ভাইরাল হয়ে গেছিল এবং পাশাপাশি যারা এই ছবিটা যারা দেখছিল কচিকাচারা তারা কিন্তু তারা ক্যামেরাবন্দি করেছে। অবশেষে একটা নিস্তার খবর যে আগুনের গোলা দেখা হয়েছিল, যে বিকট শব্দ তৈরি হয়েছিল, তাতে কিন্তু কোনো জায়গার কোনো ক্ষতি হয়নি। ফের জ্বলছে বাংলাদেশ। উত্তপ্ত রাজধানী শহর ঢাকা। চরমপন্থী তথা ভারত বিরোধী নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর পর থেকে হাজার হাজার মানুষ শাহবাগের রাস্তায় নেমেছেন এবং ভারত বিরোধী স্লোগান দিচ্ছেন। বাংলাদেশের সবথেকে বড় দুটি সংবাদ মাধ্যমের অফিসে আগুনও লাগিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি রাজশাহীতে শেখ মুজিবুর রহমানের বাসভবন এবং আওয়ামী লীগের একটা অফিসেও অগ্নিসংযোগ করা হয়েছে। আর এইরকম একটা পরিস্থিতিতে এবার আকাশে দেখা গেল কয়েক সেকেন্ডের জন্য আগুনের গোলা, তারপরই প্রচণ্ড শব্দে কেঁপে উঠল চারদিক। জলপাইগুড়ি থেকে কোচবিহারে কম্পনের তীব্রতা এতটাই ছিল যে মানুষজন আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। কেউ কেউ একে আকাশের গোলাকে মোবাইল বন্দি করতে পেরেছেন, আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই দ্রুত ছড়িয়ে পড়ে। কেউ এটাকে উল্কা, কেউ আবার ক্ষেপণাস্ত্র কিনা সেটা নিয়েও একটা প্রশ্ন তুলেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে রাত পর্যন্ত ঘটনায় হতাহতের কোনো খবর নেই, কিন্তু আসল বিষয়টা কী ছিল সেটাই খতিয়ে দেখছে পুলিশ। সীমান্তের কাছে এই ধরনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং এই বিষয়ে খোঁজ খবর নেওয়াও শুরু হয়েছে। কি বলছেন স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী, শুনবো। আমি ওই বাড়ির থেকে বের হচ্ছিলাম যখন, তো মানে হেঁটে হেঁটে গাড়ির পাশে যাচ্ছিলাম গাড়ি বের করার জন্য। তো হঠাৎ করে দেখতেছি আমার মানে মাথার উপর দিয়ে কিছু একটা জিনিস যাচ্ছে, আগুনের মতো আলো দেখা যাচ্ছে। তো মাথার উপর দিকে তাকা দেখলাম তো কি একটা জিনিস যেন পুরো স্পিডে গেল আর কি, এটুকুই জাস্ট দেখলাম। উল্কা টাইপ, হ্যাঁ। বললো কোথায় ওটা তো বলতে পারতেছি না, কিন্তু তার কিছুক্ষণ 2-1 সেকেন্ড পরে আবার শুনতে পারলাম একটা কিরকম একটা আওয়াজ হলো আর কি, কোনো জায়গায় পড়েছিল আর কি জিনিসটা, বড় বড় একটু আওয়াজ হয়েছিল আর কি। আওয়াজ যেরকম বোম ফাটলে যেরকম আওয়াজ হয় ওরকমই আওয়াজটা ছিল আর কি। আতঙ্কিত কি, এখনো মনে করো মানুষ তো আতঙ্কিত হবেই, জিনিসটা কি নাকি এখন কেউ না জানলে তো বলতে পারবে না। আমি তো ডাইরেক্ট গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে আসলাম। বাড়ি ঝাঁঝাঙ্গি। হ্যাঁ, ওখানেই দেখলাম। মালটা তো এটা হয়তো তোমার এই এদিক দিয়ে কোনাকুনি যাচ্ছিল আর কি, তেরসা আর কি, পূর্ব থেকে পশ্চিম দিকে আসতেছিল আর কি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।